এ রাজ্যের পঞ্চায়েতে ৭,০০০-এরও বেশি শূন্য পদ। পঞ্চায়েতের যে তিনটে স্তর, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এই তিনটে স্তরে ৭,০০০-এরও বেশি শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে এই রাজ্যের সরকার। এই নিয়োগ প্রক্রিয়াতে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসছে। এছাড়া এই রাজ্যে রয়েছে ১২৮টি পৌরসভা। এই ২৮টি পৌরসভাতে কিন্তু গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে একটা সংস্কার নিয়ে চলে আসলো রাজ্যের সরকার। তাই নিয়েই আজকের ভিডিওটি, পুরো ভিডিওটা দেখুন, আমাদের সঙ্গে থাকুন। রাজ্যের যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের নিয়োগের ব্যাপারে ৭,২১৬টি শূন্য পদে নিয়োগের ব্যাপারে ছাড়পত্র কিছুদিন আগেই রাজ্যের মন্ত্রিসভা থেকে অনুমোদিত হয়েছে। গ্রাম পঞ্চায়েতের তিনটি স্তর, গ্রাম পঞ্চায়েত, বিশেষ করে গ্রাম পঞ্চায়েত স্তরে যে ৬,৬৫২টি শূন্য পদ রয়েছে, সেখানে গ্রাম সহায়ক, নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি এবং পঞ্চায়েত কর্মী নিয়োগ হবে। আর পঞ্চায়েত সমিতিতে প্রায় ৫৬৪টি শূন্য পদ রয়েছে, সেখানে ব্লক ইনফরমেশন অফিসার, ক্লার্ক, টাইপিস্ট এবং পিয়ন পদে নিয়োগ হবে। এবং জেলা পরিষদের ক্ষেত্রেও কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং গ্রুপ ডি পদে কিন্তু নিয়োগ হবে। এই যে বিভিন্ন পদে নিয়োগের যে প্রক্রিয়া শুরু করেছে, সেই নিয়োগের প্রক্রিয়াতে বলা হচ্ছে জেলা শাসকের নেতৃত্বে যে ডিএলএসসি গঠন হয়েছে, ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি, যার মাথায় চেয়ারম্যান হচ্ছে জেলা শাসক। এবং সেই নিয়োগ প্রক্রিয়ায় এই যে ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটি নিয়োগ করবে, একটা নির্দিষ্ট পোর্টালে আবেদন করতে হবে। নির্দিষ্ট পোর্টালে আলাদা আলাদা জেলায় কিন্তু আলাদা আলাদাভাবে নিয়োগ হবে। নির্দিষ্ট পোর্টালে আবেদন করলেও কিন্তু জেলা যে সিলেকশন কমিটি আছে, ডিস্ট্রিক্ট লেভেল যে সিলেকশন কমিটি, তারা কিন্তু আলাদা আলাদাভাবে তাদের প্রার্থী, তাদের শূন্য পদ অনুযায়ী, সেই অনুযায়ী কিন্তু প্রার্থী বাছাই হবে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে আপডেটটি এসছে, সেটি হচ্ছে নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে গেলে প্রার্থীদের একটা নির্দিষ্ট ফিস দিতে হতো। রাজ্য সরকার কিন্তু সেই ফিস মুকুব করলো। রাজ্যের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে গ্রাম পঞ্চায়েতে এই যে ৭,০০০-এর বেশি শূন্য পদে নিয়োগ হবে, সেক্ষেত্রে কিন্তু কোনোরূপ ফিস নেওয়া হবে না। অর্থাৎ বিনা ফিসে কিন্তু প্রার্থীরা এই গ্রাম পঞ্চায়েতের ৭,২১৬টি যে শূন্য পদ পূরণ হবে, সেখানে আবেদন করতে পারবেন। এবং যে কোনো দিন কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং পোর্টালে আবেদন করতে হবে প্রার্থীদের। আর এই যে রাজ্যে ১২৮টি গ্রাম পঞ্চায়েত পৌরসভা রয়েছে, এই রাজ্যের ১২৮টি পৌরসভাতে যে নিয়োগ প্রক্রিয়া, পৌর নিয়োগের ইতিমধ্যেই কিন্তু পৌর নিয়োগের যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে এই রাজ্যে শোরগোল হয়েছে। নানা রকমের কেলেঙ্কারি পৌর নিয়োগের ক্ষেত্রে বেরিয়েছে। সেই দিকে সতর্ক হয়েই কিন্তু রাজ্য সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল যে পৌরসভার যে নিয়োগের আগে কি হতো, পৌরসভা নিয়োগের ক্ষেত্রে পৌরসভার যিনি চেয়ারম্যান হতেন, তিনিই নিয়োগ কমিটির প্রধান হতেন। এবার কিন্তু সেই নিয়োগ কমিটির প্রধান থেকে সরিয়ে দেওয়া হলো চেয়ারম্যানকে। অর্থাৎ পৌর চেয়ারম্যান যিনি হতেন, পৌরসভার চেয়ারম্যান নিয়োগ কমিটির প্রধান থাকতেন। অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে পৌরসভার চেয়ারম্যানের নেতৃত্বে যদি সিলেকশন কমিটি গঠিত হয়ে নিয়োগ হয়, সেখানে কিন্তু স্বজন পোষণের প্রশ্ন আসে। এমনকি পৌরসভার প্রধান রয়েছেন, পৌর চেয়ারম্যান রয়েছেন, তাদের ছেলে মেয়েদেরও নিজের ছেলে মেয়েদের নিয়োগপত্র কিন্তু তিনি দিচ্ছেন। এইরকমও কিন্তু অভিযোগ এসছে বারবার করে। সেই জন্য রাজ্য কিন্তু এবার এই পৌরসভার যে গ্রুপ ডি নিয়োগ, সেই গ্রুপ ডি নিয়োগ কিন্তু নিয়োগের মাথা থেকে, নিয়োগ কমিটির প্রধান থেকে সরিয়ে দিলেন চেয়ারম্যানকে। সেই জায়গায় জেলা শাসককে দায়িত্ব দিলেন। জেলা শাসকের নেতৃত্বেই কিন্তু এই ১২৮টি সংশ্লিষ্ট জেলার জেলা শাসক থাকবেন এই পৌর নিয়োগ। যে জেলার পৌরসভায় নিয়োগ হবে, সেই জেলার জেলা শাসক সেই নিয়োগ কমিটির প্রধান হবেন। এইভাবে কিন্তু নিয়োগ হবে। এই সংস্কার, এই পরিবর্তন কিন্তু রাজ্যের পৌরসভার নিয়োগের ক্ষেত্রে এসছে। আর পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে যে এই যে নিয়োগগুলো হচ্ছে, বেসরকারি যে এজেন্সি, অনেক ক্ষেত্রেই দেখা যায় পৌরসভার নিয়োগগুলোতে বেসরকারি এজেন্সি নিয়োগ করেন। বেসরকারি এজেন্সির মাধ্যমে পরীক্ষা পদ্ধতি নেওয়ানোর ব্যবস্থা করা হয়। সেক্ষেত্রে
সেক্ষেত্রে কিন্তু রাজ্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যে কোনরূপ বেসরকারি এজেন্সির মাধ্যমে কিন্তু পরীক্ষার ব্যবস্থা করা যাবে না। অর্থাৎ এই ছিল হচ্ছে গুরুত্বপূর্ণ দুটি আপডেট। একটা হচ্ছে যে রাজ্যের যে গ্রাম পঞ্চায়েতে 7,216টি যে শূন্য পদ পূরণ হবে সেখানে আবেদনকারীকে কোনো ফিস দিতে হবে না, নির্দিষ্ট পোর্টালে আবেদন করতে হবে, যে কোনো দিন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে। আর 128টি যে রাজ্যে পৌরসভা রয়েছে সেই পৌরসভার নিয়োগ কমিটির প্রধান থেকে চেয়ারম্যানকে সরিয়ে জেলা শাসককে বসালেন এবং কোনরূপ নিয়োগের ক্ষেত্রে কিন্তু বেসরকারি এজেন্সির মাধ্যমে করা যাবে না। এই ছিল আজকের আপডেট। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।